আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ইটালি ভুক্তভোগী ভাইয়েরা, আজ 16 জুলাই 2025 রোজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং ঠিক তার একটি সপ্তাহ পর আমাদের সেই কাঙ্ক্ষিত মানববন্ধন এবং অনশন কর্মসূচি। ইনশাল্লাহ আপনারা সকলে আসবেন সে আশাই ব্যক্ত করছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আরও কিছু নিউজ আছে আপনাদের, সেগুলো বলছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে 2024 এবং 2025, বিশেষ করে 2025 ওয়েব ফোরামের মাধ্যমে এবং 2024 সালে যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি, অনেকেই আপনারা জানেন যে রিইস্যু করে 2024 থেকে 2025-এ এই ফাইলগুলো নিয়ে এসেছে। তারা কিন্তু আবার ওয়েব ফোরামের মাধ্যমে বর্তমানে জমা দিচ্ছে এবং যে জমার পরিমাণটা আজকে প্রায় 80+ হবে এবং যদি আপনি হিসাব করেন হয়তোবা এটা আগে পরে মিললে 100 ছাড়িয়ে যেতে পারে। এবং সবগুলো কাগজই কিন্তু 2025 সালের নয়, 2024-এর কাগজ ওয়েব রিইস্যু করে 2025-এর এনে তারা ওয়েব ফোরামের মাধ্যমে বর্তমানে জমা দিচ্ছে 2025-এর কোঠায়। এবং 2024-এর যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, সে অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু কিছু আছে এর ভিতরে, তবে সেটা একেবারেই কম। কিন্তু বর্তমানে যারাই ডেট পাচ্ছে ম্যাক্সিমামই আপনার 2024-এর কাগজগুলো রিইস্যু করে 2025-এ পাচ্ছে। এবং আজকে 2023 ও 2024-এর আপনারা কিন্তু অবগত যে গত 2-3 দিন যাবৎ প্রচুর পরিমাণে রিটার্ন পাসপোর্টের SMS আসতেছে এবং তা প্রতিদিনই জমা হচ্ছে। এর মধ্যে গত 2-3 দিনই বেশি লক্ষ্য করা গিয়েছে এবং আজকেও মোটামুটি 30-40টার মতন 2023 ও 2024-এর রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে। এবং একই মালিকেরও 12 থেকে 14টি পাসপোর্ট জমা হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে নাপোলি, রোম, মিলানো, কাসেট্রা, সালের্নো, এইসব শহরগুলার ভিসার পরিমাণ একেবারেই নাই বললেই চলে। ঘুরে ফিরে ওই 2-4টি শহরের নামই দেখা যায়, বড় বড় শহরগুলোর নামই দেখা যায়। কিন্তু অনেক শহরগুলো আছে যেগুলো আমরা বলতে পারি না, কারণ অনেক ছোট ছোট শহর আছে যেখানে 20টা 30টা করে আপনার কাগজ উঠেছে। এইসব শহরগুলো সাধারণত আমরা বলতে পারি না, কারণ এগুলো দেখা যায় না, 2-1 করে আসে চলে যায়। এবং বর্তমানে বেশ কিছু ডোমেস্টিক ভিসা হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে ডোমেস্টিক ভিসাগুলো খুব একটা লক্ষ্য করা যায় না, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে ডোমেস্টিক ভিসার অনেক ভিসা হচ্ছে। এবং স্ক্যান কপিরও কিন্তু পাসপোর্ট রিটার্ন, যারা স্ক্যান কপি দিয়েছিলেন তাদেরও কিন্তু পাসপোর্ট জমা হচ্ছে। আপনারা বিএফএস গ্লোবালে না গেলে এই জিনিসগুলো আপনারা কখনোই বুঝতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়, এখন প্রচুর লোক সমাগম হয়। যাই হোক, সর্বশেষ যে ফ্যামিলি ভিসার যে কথাটা আপনাদের বলবো, বর্তমান সময় ফ্যামিলি ভিসার পরিমাণ অনেক ভালো। আমি আপনাদের যে ফ্যামিলি ভিসা যে কী মাসের পায় আমি আপনাদের বলি অনেক সময় যে আমার কমেন্টস বক্সগুলো চেক করবেন। এর ভিতরে অনেকেই কিন্তু বলে যে সে কোন তারিখের ভিসাগুলো পেয়েছে এবং আপনারা অনেকে সে কমেন্টে রিপ্লাইও করেন। গতকালকেও কিন্তু দেখেন জুন মাসের ভিসা হয়েছে, সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে ছিল। তাই আমি আপনাদের বলবো আপনারা মাঝে মাঝে কমেন্ট বক্স চেক করবেন, দেখবেন যে যারা ভিসা পায় 2-1 যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু বলে প্রতিদিন মিনিমাম 30+, কখনো 20+, 30+ ভিসা প্রতিদিনই কিন্তু ফ্যামিলি ভিসা হয়। এবং সেটা 2024 সালের এবং 2025 সালের। অনেকে প্রশ্ন করেন যে আসলে 2025 সালে যে পরিমাণ কাগজ জমা হয়েছে, শুরুর দিকের কিছু ভিসা ভালো পরিমাণে ছিল, কিন্তু 25 সালের এসে বর্তমান সময় এপ্রিলের 2-1টা ভিসা দেখা যায়, কিন্তু খুব বেশি না। তবে ফেব্রুয়ারি এবং জানুয়ারি ভিসাগুলো মোটামুটি ভালো দিচ্ছে।
আর 2024-এর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সব কটা মাসেরই কম বেশি। তবে প্রতিদিন যে প্রত্যেক মাসের ভিসা দেয় ব্যাপারটা এরকম না, কারণ যে পরিমাণ আপনারা জমা দিয়েছেন প্রতিদিন দেখা যায় 40-50টা করে জমা হয়। এভাবে কিন্তু প্রতিদিন যেই পরিমাণে ভিসাগুলো দিচ্ছে দেখা যায় যে প্রত্যেকটা মাসের হয়তো 2-1 জন করে ভিসা পাচ্ছে, যার কারণে আপনাদের এতগুলো ফাইল বোঝা যায় না। কিন্তু প্রতিদিনই আপনাদের প্রচুর, আমি বলবো যে 30-40টা করে ভিসা দেওয়া মানে প্রতিদিন গড় অ্যাভারেজে প্রচুর ভিসা দেওয়া আপনাদের ফ্যামিলি ভিসার ক্ষেত্রে। আর আপনারা যারা এখনও ফ্যামিলি ভিসাগুলো পাচ্ছেন না, আরেকটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সামনে যে মানববন্ধন 23 তারিখ, এরপরে আপনাদেরও একটি শুরু হবে এবং আশা করতেছি এরপরে একটি ভালো ফলাফল আমরা সকলেই পাবো। আর বর্তমান সময় আপনারা জানেন যে প্রতিদিনই বলি যে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট প্রচুর জমা হয়, কিন্তু ট্যুরিস্ট ভিসা 80% রিজেক্ট হয়। 80%-এর চেয়েও বেশি হবে যে রিজেক্ট হয়। 20% ভিসা পায় যেগুলো হাই প্রোফাইল পাসপোর্ট, এই পাসপোর্টগুলোর ভিসা বেশি পায়। আর স্টুডেন্ট ভিসা মোটামুটি পায়, কারণ স্টুডেন্ট ভিসা যাই জমা হয় এবং হাঙ্গেরির প্রচুর স্টুডেন্ট ভিসা জমা হওয়ার কারণে, ইটালি এবং হাঙ্গেরির দুটা একই ইটালি অ্যাম্বাসিতে জমা হওয়ার কারণে স্টুডেন্ট ভিসাগুলো বোঝা যায় না যে আসলে এটা হাঙ্গেরির ভিসা না ইটালির ভিসা, হয়তো জিজ্ঞাসা করলে তারা বলে। তবে হাঙ্গেরির স্টুডেন্ট এবং ইটালির এবং হাঙ্গেরির দুটোই স্টুডেন্ট ভিসা জমা হচ্ছে। যাই হোক, এখন আমি আসি আপনাদের মানববন্ধনের বিষয়ে কিছু কথা বলার জন্য। প্রতিদিনই আমাকে বলা হয়, অনেকেই কমেন্টস করে যে ভাই একটু আপনি বলে দিন। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি যে প্রিয় আমার ভাইরা, আপনারা অবশ্যই 23 তারিখ যে আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে আপনারা অবশ্যই আসবেন এবং আপনারা মিনিমাম বুধ এবং বৃহস্পতিবারের প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ আন্দোলনের ডাক দেওয়াটা আসলে বুধবারে ঠিক হয়নি, এটা উচিত ছিল সব মঙ্গলবারে হলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, যেহেতু বুধবারে ডাকা হয়েছে 23 তারিখ, আপনারা অবশ্যই 23 তারিখ আসবেন, প্রস্তুতি নিয়ে আসবেন যে 2 দিন যাতে অন্তত অবস্থান করা যায়। কারণ যে কোনো কারণবশত আপনারা অবগত আছেন, যখনই মানববন্ধন বা আন্দোলন ডাক দেওয়া হয়, বিএফএসের সামনে ডাক দেওয়া হলে বিএফএস বন্ধ থাকে, অ্যাম্বাসির সামনে ডাক দেওয়া হলে অ্যাম্বাসি বন্ধ থাকে। অতএব আবারও বন্ধ থাকার সম্ভাবনা আছে। এবং আপনারা দেখেন একটি বিষয়, আমাদের যে কোনো একজন ভাই হয়তো বিএফএসের গ্লোবালের লোগো দিয়ে একটা আন্দোলনের ডাক দিয়েছে যে 23শে জুলাই সকলকে একত্রিত হয়ে অ্যাম্বাসির সামনে জড়ো হওয়ার জন্য আহ্বান জানা হয়েছে। কিন্তু বিএফএস গ্লোবাল কিন্তু ঠিকই এই নোটিশের প্রেক্ষিতে তারা একটি নোটিশ দিয়েছে। দেখেন, আমরা যা করি আন্দোলন বলেন, মানববন্ধন বলেন, আমরা যা করি বিএফএস গ্লোবাল প্রত্যেকটা জিনিস তারা দেখে। ইভেন আমরা যে ভিডিওগুলো করি এইগুলো বিএফএস গ্লোবালের তারা এগুলো সবগুলোই দেখে। কারণ কে কোথা থেকে তাদের বিরুদ্ধে কিছু বলে কিনা বা আমরা কি বলতেছি এগুলো কিন্তু তারা শোনে। তাদের এই টিমই আছে এ ধরনের, যে কি হচ্ছে সমস্ত কিছু তারা পর্যবেক্ষণ করে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, অবশ্যই 23 তারিখ মানববন্ধনে যোগ দিবেন। আবারও বলতেছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।